ধর্মঘট হচ্ছে না। ধর্মঘটের পথ থেকে সরল বাস মালিক সংগঠন। লালবাজারে বৈঠক ডেকেছিলেন সিপি মনোজ ভার্মা। বৈঠকে ছিলেন পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন। ধর্মঘটে সব বাস মালিক সংগঠনের নেতাদের এই বৈঠকে ডাকা হয় এবং তারপরই ধর্মঘটের পথ থেকে সরে দাঁড়ালেন বাস মালিক সংগঠন। আগামীকাল বাস ধর্মঘট হচ্ছে না, 72 ঘন্টার বাস ধর্মঘট ডাকা হয়। আপনারা জানেন গতকাল একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং তারপর আজ ফের একবার বৈঠকে ডাকা হয় বাস মালিক সংগঠনদের। বৈঠক ডাকেন সিপি মনোজ ভার্মা এবং তারপরই ধর্মঘটের পর থেকে সরে দাঁড়ালেন বাস মালিক সংগঠন। মিটিং এর আলোচনা বিষয় যা ছিল আমাদের পুলিশে কেস এবং সংযোগ পোর্টালকে যে করে হোক বন্ধ রাখতে হবে, বন্ধ করা হবে। তো তারা আশ্বস্ত করেছেন পুলিশে কেস কমাবেন এবং দ্বিতীয় কথা যে সংযোগ পোর্টাল সেটা আপ টু সেপ্টেম্বর পর্যন্ত তারা নজরদারিতে রাখবে, কিন্তু চালু করবে হয়তো এর মধ্যেই। লোক আদালত চালু করা হবে, 35% যাই হোক লোক আদালত মেটানো হবে। আমাদের ধর্মঘট এই মুহূর্তে থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তাহলে জয়েন্ট সিপি ট্রাফিকের সঙ্গে বৈঠক করার পর সমাধান সূত্র না বেরোলেও সিপি মনোজ ভার্মার সঙ্গে বৈঠকের পর সমাধান সূত্র বেরোলো, কি বলছে বাস মালিক সংগঠন? বাস মালিক সংগঠন আজকের বৈঠকে খুশি, কারণ তারা বকলমে কলকাতা পুলিশের একদম শীর্ষ সর্বোচ্চ যে আধিকারিক অর্থাৎ কলকাতা নগরপাল তার কাছে এই আশ্বাসটা পেয়েছেন এই যে যত্রতত্র পুলিশকে অর্থাৎ একটি বাস একবারে সম্পূর্ণ অনৈতিক ভাবে একই জায়গায় দাঁড়িয়ে পরপর এক একটি কেস খেয়ে যাচ্ছে, এই প্রবণতাটা বন্ধ করা হবে। এই ব্যাপারে পুলিশের তরফ থেকে আশ্বাস মিলেছে এবং যেটা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জেনুইন কেস, অর্থাৎ কেউ স্পিড ব্রেক করলো, কেউ জেব্রা ক্রসিং মান্য করলো না, কেউ সিগন্যাল ভায়োলেট করলো, সেই কেসগুলোতে এমনিতেই ক্যামেরায় ধরা পড়ে, সেগুলো নিয়ে কিন্তু বাস মালিকদের কোনো আপত্তি নেই। তারা বলছেন যেভাবে রাস্তায় ঘাটে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে হঠাৎ করে এক একটি বাস পড়ার সঙ্গে সঙ্গে এক একটি কেস, তাতে সারাদিনে তারা 8 থেকে 10টা কেস খেয়ে বসে থাকছেন, অর্থাৎ তারা যা আয় করছেন তার থেকে বেশি তাদের কেসে খরচা হয়ে যাচ্ছে। এই বিষয়টি অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসন তার সর্বোচ্চ স্তরে সমস্ত মহলকে ইতিমধ্যে অ্যালার্ট করে দিয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর, যেটা ছিল বাস মালিকদের প্রথম দাবি। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে সংযোগ পোর্টাল একগুচ্ছ উদ্যোগ, যে পোর্টালের ইমপ্লিমেন্টেশন আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। এই দুটি আশ্বাস পাওয়ার পরেই কিন্তু বাস মালিকরা জানিয়ে দেন তাদের আগামীকাল থেকে প্রস্তাবিত 72 ঘন্টার ধর্মঘট তারা করছেন না। একেবারে অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এই নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন শোনাবো। 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে। সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি। তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল, টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে, আমরা তাদের নিয়েও মিটিং করেছি। তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয়, সেগুলো কমানো যায় কিনা, এবং যে কেসগুলো অতীতে আছে সেই কেসগুলো নিয়েও আমরা বিবেচনা করছি। বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শোনাবো। জানি না কি দাবি দাওয়া আছে, তারা নিঃসন্দেহে ধর্মঘট ইত্যাদি করে যাতে জনজীবনে অসুবিধা না হয় সেটা সরকারের দেখা উচিত এবং কথাবার্তা বলা উচিত, সমাধান করা উচিত সমস্যা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।